अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন বিট সাইনিক্স ডিজে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে কিছু সিম্পল প্রসেসে দেখিয়ে দেবো এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে তোমরা ক্রিয়েট করবে। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হতে থাকে। তো বন্ধুরা, চলো তাহলে আজকের প্রিভিউটা দেখে নেওয়া যাক। Once more, once more, once more. তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম বিট সাইনিং স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য এখানে তোমাদের দরকার পড়বে অ্যালাইট মতন অ্যাপ। তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো অ্যালাইট মতন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিও ডেসক্রিপশন বক্সের বিটমার্ক প্রজেক্ট লিঙ্ক, বিটমার্ক এক্সামের লিঙ্ক সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এখানে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন হয়ে যাওয়ার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এক্সামেল ইম্পোর্ট করলে এমপি3 সংটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবে। আর এখানে দেখবে টেক্সট লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। তো এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত 1 নম্বর 2 নম্বর এফেক্টটা লাগবে, ঠিক আছে, একদম লম্বা আছে। তো 1 নম্বর এফেক্ট লাগবে সিঙ্গেল বিট মার্ক যেগুলো আছে সেইগুলোতে 1 নম্বর এফেক্ট লাগবে। মাঝখানে মাঝখানে দেখবে একটা করে ডবল বিট মার্কের ছবি আছে। তো এই ডবল বিট মার্কের ছবিটাতে তোমাদের 2 নম্বর এফেক্ট লাগবে। তো সম্পূর্ণটা লেখা আছে, তোমরা দেখে নেবে টেক্সটটা, ঠিক আছে। তারপরে তোমাদের এখানে 3 নম্বর এফেক্ট লাগবে কিছু ছবিতে। তারপরে এখানে 4 নম্বর ও 5 নম্বর এফেক্টটা ওই রকম ভাবেই লাগবে। সিঙ্গেল বিট মার্কে 4 নম্বর এফেক্ট, ডবল বিট মার্কে এখানে 5 নম্বর এফেক্ট, ঠিক আছে। আর লাস্টে একটা ছবি থাকবে, এটাই 6 নম্বর এফেক্ট। তো এইভাবে তোমাদের এফেক্টগুলোকে পেস্ট করতে হবে। তার আগে তোমাদের কি করতে হবে, এই বিট মার্কগুলোতে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। ফটো অ্যাড করার জন্য প্লাস আইকন মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করবে। উপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই অ্যারো বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক, তাহলে ছবি এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে প্রত্যেক কটা বিট মার্কে ফটোগুলোকে তোমরা অ্যাড করে নেবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বিট মার্ক অনুযায়ী সব কটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর ফটোগুলোতে এফেক্ট লাগাতে হবে, যেরকম নিচে টেক্সট লেখা ছিল আগে দেখিয়ে দিয়েছি। তার জন্য কি করবে, তোমরা এখান থেকে ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে তোমরা এখানে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে 6টা ছবি দেখতে পাবে আর 2টো সিসি এফেক্ট আছে, ঠিক আছে। সবার প্রথম যে ছবিটা আছে এটা 1 নম্বর এফেক্ট। তো সব কটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি কিছু এফেক্ট দেখিয়ে দেবো, বাদ বাকিগুলো তোমরা নিজেরা কমপ্লিট করতে পারবে, নিচে নিচে টেক্সট লেখা আছে। তো প্রথম ছবিটাকে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো একটু নিচের দিকে যাবে, টেক্সটটা দেখবে ভালো করে। 1 নম্বর এফেক্ট লাগবে সিঙ্গেল বিটমার্কে, আর ডবল বিটমার্কে লাগবে 2 নম্বর এফেক্ট, ঠিক আছে। তো এইভাবে সিঙ্গেল বিট মার্কে যে কটা ছবি থাকবে সব একে একে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে। আর দেখবে ডবল বিট মার্কের ছবি যে কটা আছে 2 নম্বর এফেক্টটা কমপ্লিট করবে। তো এইভাবে তোমরা এফেক্টগুলোকে সব কটাকে কমপ্লিট করবে। আর দেখবে ডবল বিট মার্কে আরও ছবি আছে, ওইদিকে 5 নম্বর ছবিটা ডবল বিট মার্কে লাগবে, 3 নম্বর ছবিটা তোমাদের সিঙ্গেল লাগবে মাঝখানে, ঠিক আছে। তো এইভাবে সব কটা এফেক্ট কমপ্লিট করে নেবে। এখানে আমি 2 নম্বর এফেক্টটা তোমাদের দেখাচ্ছি। তো সেক এফেক্ট প্রিসেটটাকে আবার ওপেন করে নেবে। তো এখানে যে 2 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে আবার চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর এবার দেখবে ডবল বিটমার্কের ছবিগুলোকে দেখবে কোথায় আছেন। তো সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে দেখে নেবে ডবল বিটমার্ক কোথায় কোথায় আছে। তো সেইভাবে তোমরা কমপ্লিট করে নেবে।
তো আমি 2 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কী করবে, এখান থেকে আবার ব্যাক করবে, আবার সেক এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। 3 নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তো কপি এফেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর তোমাদের 1 ও 2 যেখানে শেষ হয়েছিল তারপর থেকে তোমাদের 3 নম্বর এফেক্ট স্টার্ট হবে। তো নিচের দিকে দেখবে টেক্সট লেখা আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আমি বিটমার্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বিটমার্ক দেখতে পাচ্ছ 15.00 সেকেন্ড। তো এরপর থেকে ছবি একদম স্টার্ট হবে এই পর্যন্ত 3 নম্বর এফেক্ট আছে। তো দেখবে সিঙ্গেল বিট পড়ছে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখানে 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করবে। তো 3 নম্বর এফেক্টটা এইভাবে তোমরা কমপ্লিট করে নেবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর বাকি এফেক্টগুলোকে তোমরা কমপ্লিট করে নেবে। তো সব কটা এফেক্ট দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এখান থেকে ব্যাক করে, যে সেক এফেক্ট প্রিসেটগুলো আছে সেইগুলোতে চলে যাবে। এফেক্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। যে দুটো সিসি এফেক্ট আছে কপি করতে হবে, তার জন্য বাঁদিকে হোল্ড করে চেপে ধরে সিসি দুটোকে সিলেক্ট করে নেবে। তারপর এই লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটা যেটা বানাচ্ছিলে সেটাতে তোমরা চলে আসবে। তো এটাতে চলে আসার পর সিম্পল তোমরা কি করবে, লেয়ার বাটনে ক্লিক করবে, পেস্ট টু লেয়ার, ঠিক আছে। তো তাহলে সিসিগুলো এখানে পেস্ট হয়ে যাবে। তারপর একদম এই ডিউরেশনগুলো শেষ পর্যন্ত নিয়ে আসতে হবে ভিডিওর। তো একদম ভিডিও শেষে চলে যাবে, সিসি দুটোকে সিলেক্ট করে নেবে, বাঁদিকে হোল্ড করে চেপে ধরে তারপর বাঁদিকে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে। তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কোয়ালিটি সিলেক্ট করবে, কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।